ঘরের পাশে মসজিদের টয়লেটের দুর্গন্ধ সইতে না পেরে শেষমেশ টয়লেটের দরজায় তালা দিয়েছেন স্থানীয় এক নারী। আমি বাবা গন্ধ এসে আমি তালা দিছি, মানে নাই কথা, আমি তালা দিছি। খুলে দেন লাগলে দিমু, গন্ধ ডাইলে কিন্তু আপনি আবার আনুন। প্রতিবাদ করলে দেখান মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। এই যে আমার হেন্দা যায় এই পারি না গন্ধ ছুটি, আজকে 10 দিন ধরে তালা দিছি, আমি হাসা কথা কমু। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাতানি গ্রামে। জানা যায় গত 5 দিন আগে প্রতিবেশী নূরভানু নামে এক নারী ঘটান এমন কাণ্ড। তার এই তালাকাণ্ডে বিপাকে পড়েছেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। হাজত ছাড়ার জন্য এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে, যাতে করে মসজিদের ইমাম এবং মুসল্লি এখানে হাজত ছাড়তে পারে। কিন্তু এই টয়লেটটা দেওয়া থেকে নিয়ে আমাদের এই সমাজে 120 ঘর আছে, 120 ঘরের 19 ঘরের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই সমাজের এক ঘরের খুবই সমস্যা। উল্লেখ্য, গত 4 মাস আগে মসজিদের নতুন ভবন নির্মাণের জন্য অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় পাশের ঈদগাহ মাঠে। গত 13ই মে মসজিদের পার্শ্ববর্তী বাড়ির সোনামুদ্দিনের দ্বিতীয় স্ত্রী নূরভানু দুর্গন্ধের অভিযোগ এনে মসজিদের টয়লেটটিতে তালা মেরে দেন। এ সময় বাধা দিতে গেলে মসজিদের ইমাম সহ স্থানীয়দের অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তিনি। এই টয়লেট দেওয়া থেকে নিয়ে ওনার দুর্গন্ধ লাগে, এই থেকে নিয়ে ওনার সমস্যা, এই থেকে নিয়ে উনি আমাদের যারা মুসল্লি আছে বা ইমাম আছে এদেরকে গালিগালাজ করেন। গ্রামের 120টি পরিবার এই মসজিদে নামাজ আদায় করেন। স্থানীয়রা ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি বেশ উগ্র মেজাজের নারী ও তালা দেওয়ার বিষয়ে তিনি পূর্বে কখনোই মসজিদ কমিটি বা স্থানীয়দের জানাননি। মামলা দিয়ে যাকে তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোয় তার সামনে কথা বলতেও সাহস পান না কেউ। ধর্মীয় প্রতিষ্ঠানে এই নারীর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এই মহিলাটা খুব খারাপ, যার একটা কিছু করবো, একটা প্রতিবাদ করবো, হ্যাঁ কেস কাবারি করবো, এবং কি প্লাস টান্দে ছিঁড়ে থানায় যায় কেস কাবারি করে, এবং কি একটা মুরব্বী, এই গ্রামের একটা মুরব্বী মানুষ ওনার হাতে কোনো কথা কইতে পারে না। আমরা চাষি, তাই এটা কেমন কাম করলে তালা দিলে একটা মানুষ যাইবার লাগছে, আসবার লাগছে, করবে করে জন্য যাওয়ার সাই জায়গা, অন্য মানুষ তো আর বাইরের মানুষ যায় না, সে করবে করে গেলে আবার তালা দিতে হয়। উনি আমার অসৃষ্ট ভাষায় কথাবার্তা বলছে, আমি আর ওনার সাথে কোনো তর্ক করিনি। ওই মহিলাটা হলো পাজি ধরনের, আমরাও কেউই পারি না ওনার সাথে। কেন পারি না? উনি এটা কিছু করবে না, উচিত কথা করবে না, উনি কেস করে বসবো। ব্লাউজটা আমাদের সিরিয়া করবো, আমার দর্শন করবে জন্য আইসে। আমরা কি ওর মধ্যে মানুষ ইজ্জত আছে না, এই কারণে আমরা পাই না। এই সত্যি। এ বিষয়ে ওই নারীর কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করে জানান, মসজিদের টয়লেট থেকে দুর্গন্ধ ছড়ায় বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল বলেই বাধ্য হয়ে তালা ঝুলিয়েছেন তিনি। আমি জানাইছি, এলাকার লোক জানাইছি, এই যে আনার টানার সবাই জানাইছি না, তাহলে আমি কইছি যাইলে তাহলে আমার বাড়ি 2টা পায়খানা আছে, নাইলে হুজুর এখানে বাড়ি পায়খানা। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে মসজিদের টয়লেটে তালা দেওয়ার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি। আমরা সরেজমিনে আগামীকাল সেখানে আমাদের কর্মকর্তা পাঠাবো এবং সাথে আমাদের পুলিশেরও একটি টিম থাকবে। তারা সরেজমিনে গিয়ে এটা উভয় পক্ষের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবে।
ঘরের পাশে মসজিদের টয়লেটের দুর্গন্ধ সইতে না পেরে শেষমেশ টয়লেটের দরজায় তালা দিয়েছেন স্থানীয় এক নারী। আমি বাবা গন্ধ এসে আমি তালা দিছি, মানে নাই কথা আমি তালা দিছি, খুলে দেন লাগলে দিমু, গন্ধ ডাইলে কিন্তু আপনি আবার আনুন। প্রতিবাদ করলে দেখান মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। এই যে আমার হেন্দা যায় এই পারি না গন্ধ ছুটি, আজকে 10 দিন ধরে তালা দিছি, আমি হাসা কথা কমু। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাতানি গ্রামে। জানা যায় গত 5 দিন আগে প্রতিবেশী নূরভানু নামে এক নারী ঘটান এমন কাণ্ড। তার এই তালাকাণ্ডে বিপাকে পড়েছেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। হাজত ছাড়ার জন্য এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে, যাতে করে মসজিদের ইমাম এবং মুসল্লি এখানে হাজত ছাড়তে পারে। কিন্তু এই টয়লেটটা দেওয়া থেকে নিয়ে আমাদের এই সমাজে 120 ঘর আছে, 120 ঘরের 19 ঘরের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই সমাজের এক ঘরের খুবই সমস্যা। উল্লেখ্য, গত 4 মাস আগে মসজিদের নতুন ভবন নির্মাণের জন্য অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় পাশের ঈদগাহ মাঠে। গত 13ই মে মসজিদের পার্শ্ববর্তী বাড়ির সোনামুদ্দিনের দ্বিতীয় স্ত্রী নূরভানু দুর্গন্ধের অভিযোগ এনে মসজিদের টয়লেটটিতে তালা মেরে দেন। এ সময় বাধা দিতে গেলে মসজিদের ইমাম সহ স্থানীয়দের অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তিনি। এই টয়লেট দেওয়া থেকে নিয়ে ওনার দুর্গন্ধ লাগে, এই থেকে নিয়ে ওনার সমস্যা, এই থেকে নিয়ে উনি আমাদের যারা মুসল্লি আছে বা ইমাম আছে এদেরকে গালিগালাজ করেন। গ্রামের 120টি পরিবার এই মসজিদে নামাজ আদায় করেন। স্থানীয়রা ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি বেশ উগ্র মেজাজের নারী ও তালা দেওয়ার বিষয়ে তিনি পূর্বে কখনোই মসজিদ কমিটি বা স্থানীয়দের জানাননি। মামলা দিয়ে যাকে তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোয় তার সামনে কথা বলতেও সাহস পান না কেউ। ধর্মীয় প্রতিষ্ঠানে এই নারীর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এই মহিলাটা খুব খারাপ, যার একটা কিছু করবো, একটা প্রতিবাদ করবো, হ্যাঁ কেস কাবারি করবো, এবং কি প্লাস টান্দে ছিঁড়ে থানায় যায় কেস কাবারি করে, এবং কি একটা মুরব্বী, এই গ্রামের একটা মুরব্বী মানুষ ওনার হাতে কোনো কথা কইতে পারে না। আমরা চাষি, তাই এটা কেমন কাম করলাম, তালা দিলে একটা মানুষ যাইবার লাগছে, আসবার লাগছে, করবে করে জন্য যাওয়ার সাই জায়গা, অন্য মানুষ তো আর বাইরের মানুষ যায় না, সে করবে করে গেলে আবার তালা দিতে হয়। উনি আমার অসৃষ্ট ভাষায় কথাবার্তা বলছে, আমি আর ওনার সাথে কোনো তর্ক করিনি। ওই মহিলাটা হলো পাজি ধরনের, আমরাও কেউই পারি না ওনার সাথে। কেন পারি না, উনি এটা কিছু করবে দাম, উচিত কথা করবে দাম, উনি কেস করে বসবো, ব্লাউজটা আমাদের সিরা করবো, আমার দর্শন করবে জন্য আইসে। আমরা কি ওর মধ্যে মানুষ ইজ্জত আছে না, এই কারণে আমরা পাই না, এই সত্যি। এ বিষয়ে ওই নারীর কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করে জানান, মসজিদের টয়লেট থেকে দুর্গন্ধ ছড়ায় বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল বলেই বাধ্য হয়ে তালা ঝুলিয়েছেন তিনি। আমি জানাইছি, এলাকার লোক জানাইছি, এই যে আনার টানার সবাই জানাইছি, না তাহলে আমি কইছি যাইলে তাইলে আমার বাড়ি 2টা পায়খানা আছে, নাইলে হুজুর এখানে বাড়ি পায়খানা। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে মসজিদের টয়লেটে তালা দেওয়ার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি। আমরা সরেজমিনে আগামীকাল সেখানে আমাদের কর্মকর্তা পাঠাবো এবং সাথে আমাদের পুলিশেরও একটি টিম থাকবে, তারা সরেজমিনে গিয়ে এটা উভয় পক্ষের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবে।